আসসালামু আলাইকুম এভরিওয়ান। রেসিপিস বাই আরিয়ান মমস কিচেনে আপনাদের আবারও স্বাগতম জানাই। আমার আজকের রেসিপি ছোট মাছের হাতে মাখা চচ্চড়ি কিংবা ভাজি। যে কোনো ধরনের ছোট মাছই কিন্তু এইভাবে ভাজি করে খেলে গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে ভাজিটা বানিয়েছি। মাছের এই ভাজিটা বানানোর জন্য আমি এখানে প্রথমে 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। প্রায় 10টার মতো কাঁচামরিচ মাঝখান দিয়ে ফালি করে নিয়েছি 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং স্বাদমতো লবণ। এখানে গ্রাম থেকে আনা কিছু ছোট মাছ নিয়েছি ভাজি করার জন্য। আপনারা চাইলে অন্য যে কোনো ছোট মাছ দিয়ে একইভাবে এই ভাজিটা করে নিতে পারেন। সাথে নিয়েছি বেশ কিছুটা আলু কুচি। এখানে বাজারে যে ছোট ছোট লাল আলুটা পাওয়া যায় সেই আলুটাকে নিয়েছি আমি। এই আলুটা দিয়েই ভাজি বেশি মজার হয়। এবং সবশেষে কিছুটা বেগুন চিকন করে কেটে নিয়েছি। এবারে একটা পরিষ্কার প্যান নিয়ে নেব ভাজিটাকে ভালো করে মাখানোর জন্য। প্রথমে যে মশলাগুলো মেপে রেখেছিলাম সেই মশলাগুলো সবটা প্যানের মধ্যে দিয়ে দেব। এবারে হাতের আন্দাজে বেশ খানিকটা সয়াবিন তেল দিয়ে দেব। সয়াবিন তেলটা দিয়ে মশলাগুলো হাত দিয়ে বেশ ভালো করে কিছুক্ষণ মেখে নেব। মশলাটা যত ভালো করে মাখাবেন ভাজির টেস্ট কিন্তু ততই ভালো হবে। এবারে মশলা মাখানো হয়ে গেলে মাখানো মশলার সাথে ছোট মাছগুলো ভালো করে দিয়ে আবারও মিশিয়ে নেব। মাছগুলো কিন্তু আমি আগে থেকেই ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। মাছগুলো মশলার সাথে ভালো করে মাখানো হয়ে গেলে তারপরে যে আলুটা কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে আবারও একবার ভালো করে মেখে নেব। আলুটা ভালো করে মাখা হলে সবশেষে বেগুনগুলো দিয়ে আর একবার আলতো করে মেখে নেব। বেগুনটা দিয়ে খুব জোরে জোরে হাত দিয়ে মাখানোর কিছু নেই, এতে করে বেগুনগুলো ভেঙে যেতে পারে। বেগুনগুলো দিয়ে তাই জাস্ট হালকাভাবে একটু মিশিয়ে নিলেই হবে। এই ভাজিটা করতে আমি কিন্তু তেমন কোনো পানি ব্যবহার করব না, শুধুমাত্র আমার হাতে যে মশলাগুলো লেগে আছে সেটাই পানি দিয়ে ধুয়ে ভাজিতে দিয়ে দেব। ব্যাস, আমাদের ভাজি রান্নার কাজ কিন্তু প্রায় শেষ। এখন শুধুমাত্র চুলায় দিয়ে ভালো করে রান্না করে নিলেই হবে। তাই এবারে চুলাটা জ্বালিয়ে তাতে প্যানটা বসিয়ে আমি মিডিয়াম টু লো ফ্লেমে ভাজিটাকে রান্না করে নেব। আর কিছুক্ষণ পর পর প্যানের ঢাকনা উঠিয়ে ভাজিটাকে একটু উল্টে পাল্টে দেব যাতে নিচে লেগে না যায়। ভাজিটা বেশ সময় নিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। ভাজিতে কোনো রকম পানি রাখবো না, একটু লাল লাল করে ভাজিটা করে নেব। শীতকালে কিন্তু এরকম একটা ছোট মাছের ভাজি আর সাথে গরম ধোয়া ওঠা ভাত ভীষণ ভালো লাগে খেতে। আপনারা কিন্তু একবার রান্না করে দেখতে পারেন। আর এই রান্নাটা করাও কিন্তু ভীষণ সোজা, ঝামেলা কম এই রান্নায়। আমার ভাজিটা কিন্তু একেবারে হয়ে এসেছে। এবার চুলাটা বন্ধ করে আমি ভাজিটাকে নামিয়ে নেব।
দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে ভাজিটা, কি লোভনীয় তাই না? যারা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দিবেন। আপনাদের একটি লাইক ভিডিওটিকে আরও অনেকের কাছে পৌঁছে দিতেই সাহায্য করবে। পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটিকে প্রেস করে দেবেন, যাতে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনি নোটিফিকেশন পেয়ে যান। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।